সুপ্রিয় দর্শক, সবাইকে আবারও প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে এসেছি সেটি হচ্ছে সংসদে সংযম, রাজপথে চাপ, কি কৌশলে এগোচ্ছে জামাত। প্রিয় দর্শক, গত 12 ফেব্রুয়ারি যে জাতীয় সংসদ নির্বাচনটি অনুষ্ঠিত হয়েছে, সেই নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করেছে এবং জামাত প্রায় 77টির মতো আসন পেয়ে বিরোধী দলে বসেছে। প্রিয় দর্শক, সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠানেই জামাত এবং বিএনপিদের দূরত্ব তৈরি হয়েছে। প্রিয় দর্শক, জামাত দাবি করছে যেহেতু গণভোটের রায় জয়ী হয়েছে, প্রথমে সংসদ সদস্যদের 2টি শপথ নেওয়ার কথা বলছে জামাত, এবং বিএনপি বলছে যেহেতু সংবিধানে নেই সেক্ষেত্রে একটি শপথ পূর্ব, অর্থাৎ যে শপথটি মহান জাতীয় সংসদ সদস্যের শপথ, সেই শপথটি পড়লেন। দ্বিতীয় শপথটি হচ্ছে যে জুলাই আন্দোলনের সময় যে জুলাই প্রক্লেমেশন কিংবা জুলাই সনদ বাস্তবায়নের শপথ, সেই শপথটি কিন্তু বিএনপি পড়েনি, যেহেতু সেটি সংবিধানে ছিল না। এরপর থেকেই জামাত ইসলামী মাঠে এবং সংসদের ভেতরে বেশিরভাগ সময় গণভোটের রায় কার্যকর এবং সংবিধান সংস্কারের বিষয়ে বিভিন্ন দাবি তুলে আসছিলেন। কিন্তু বিএনপি বলছে যেহেতু সংবিধান সংস্কারের কোনো বিষয় সংবিধানে নেই, সংবিধানে রয়েছে সংবিধান সংশোধন করে সেই সংস্কারের প্রস্তাবটি প্রথমে সংবিধানে আনবো, পরবর্তীতে সেই সংবিধানের সেই প্রস্তাবটিকে ঘিরে আমরা পরবর্তীতে সংবিধান সংস্কার করতে পারি কিনা দেখব। কিন্তু জামাত ইসলামের দাবি আগে সংবিধান সংস্কার করতে হবে, সংবিধানের জুলাই সনদ কিংবা জুলাই প্রক্লেমেশন অ্যাড করতে হবে। এ নিয়ে বিভিন্ন তর্ক বিতর্ক সংসদ এবং সংসদের বাইরে চলছে, এবং তার পাশাপাশি জামাত ইসলামী সংসদের বাইরে গিয়ে ইতিমধ্যে আপনারা জানেন সারা বাংলাদেশে বিভাগীয় সমাবেশ শেষ করতে চলেছে প্রায় জামাত। এরপরে